কাঁদতে যদি হয় মা ভগবানের জন্য কাঁদো, ছেলের জন্য কাঁদবে না, মেয়ের জন্য কাঁদবে না, কাঁদবে যদি কৃষ্ণের জন্য কাঁদো। আপনারা একটু উত্তর দেবেন, আপেল কলা লেবু মন্দিরে নিয়ে যায়, ভগবান খায়? জোরে বলুন না। কিন্তু যদি আপনারা না বললেন, তাহলে আমার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কাল থেকে তাহলে আপেল কলা লেবু নিয়ে যাবেন ভগবান যদি খায় না? আসলে তা নয়, এইদিকে তাকাবেন, ভগবান দেখে। কি দেখে? আপনি যে আপেল কলা লেবু নিয়ে গেলেন মন্দিরে, ভক্তির ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন? শাস্ত্র তো প্রমাণ করে দিয়েছে। কোন জায়গাতে? এই জায়গাতে। শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাইয়ে দেবো বাপ জন্মে খাও না। ভগবান বলেছিল তোমার নিমন্ত্রণ রক্ষা করব, যাব, খিদে থাকবে ঢেকুর তুলে দেবো, তবু খাবো না। কেন? অহংকারের সেবা খাবো না। খেয়েছিল কার বাড়িতে? বিদুরের স্ত্রী, তার নাম পরাশরী। তার এত ভক্তির জোর ছিল মা, কলা বাদ দিয়ে কলার খোসা খাইয়েছিল, ভগবান খেয়েছিল। কেন? ভগবান প্রেমটুকু গ্রহণ করে আর অহংকারটুকু বর্জন করে। ওই জন্য যে যেখানে এখানে কীর্তন শুনতে বসছেন, আমার কাছে একটাই নিবেদন রইল আপনাদের কাছে, খুব মন দিয়ে শুনবেন, দামি দামি কথা, যে কথা শুনলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। আজকে শুধু আমি তো বীরভূমের মানুষ, আপনারা সব বীরভূমের, শুধু বীরভূমের মানুষ নয়, গোটা ভারতবর্ষের মানুষ নয়, অল ওয়ার্ল্ডের মানুষ, যেখানে হিন্দুরা থাকে, যেখানে বাংলা বোঝে, সবাই তো প্রত্যেক দিন প্রচুর ফোন করে, দাদা অনেকের অনেক পরিবর্তন হয়ে গেল। কি করে হলো? একদিন একজন ডাকাত, বিখ্যাত ডাকাত, তার জায়গাটার নাম বলবো না, তিনি নাম বলতে বারণ করেছেন, সে আমাকে ফোন করে বলছেন, প্রদীপ বাবু আপনার কীর্তন শুনতে শুনতে একদিন ডাকাতি বন্ধ করে আমি ভক্ত হয়ে গেলাম। বললাম কি করে হলেন? বলছে চায়ের দোকানে চা খাচ্ছিলাম, কত মেয়েদের স্মৃতি সিঁদুর মুছে দিয়েছেন, কত বাচ্চা ছেলের বাবা চলে গেছে, বাবা হারা হয়ে গেছে, কত বাড়ি থেকে সব কিছু নিয়ে গিয়ে আমি তাকে ফকির করে দিয়েছি, ফাঁকা করে দিয়েছি। একদিন চা খেতে খেতে দোকানে গানটা বাজছে। বললাম কি শুনলেন যার জন্য আপনার পরিবর্তন হলো? বলছে আপনার একটা কথাতে আমার পরিবর্তন হয়ে গেল। বললাম আমার কথা নয়, এ তো মহাজনীদের কথা, আমি শুধু বলে গেলাম মাত্র। কি বললেন দেখুন। বলছে আপনি একদিন বলছিলেন না আলেকজান্ডার মৃত্যুর আগে তার কর্মচারীদেরকে বলেছিল আমি যখন মরে যাব আমার গোটা শরীরে সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবে, কিন্তু যখন আমাকে নিয়ে যাবে তখন হাতটা এরকম করে দুলতে দুলতে নিয়ে। কর্মচারীরা জিজ্ঞাসা করেছিল, আচ্ছা সম্রাট আপনাকে হাতটা এরকম করে দুলতে দুলতে নিয়ে যাবো কেন? বলছে আমি আমার রাজত্বের জন্য কত মানুষের রক্ত ঘাঁটলাম, কত মেয়েদেরকে বিধবা করে দিলাম, কত সন্তানকে বাবাহারা করে দিলাম, কত সন্তানকে আমি বাবাহারা করে দিয়েছি, কিন্তু যে জন্য আমি করলাম, আমি যাবার সময় কি নিয়ে চললাম আমাকে দেখে যেন জগৎ শেখে আমি যে এত করলাম, যাবার সময় কি নিয়ে চললাম। সেই দিন আমার মনে একটু টনক লড়ে গেল দাদা, আমি যে এত চুরি ডাকাতি করলাম আমার সংসারের জন্য, এত মেয়ের স্মৃতি সিঁদুর কেড়ে নিলাম, তারা তো হাহাকার করে কেঁদেছে, আমাকে অভিশাপ দিয়েছে। আপনি তো বলেছেন যদি কেউ প্রচুর পাপ করে তারপর ভক্ত হয়ে যেতে পারে, তবে পাপ থেকে তার রক্ষা হয়। আপনি একটু ভগবানের কাছে প্রার্থনা করে বলবেন কত পাপ আমি করেছি, পাপ আর পারা তো সহ্য হবে না, যেন কষ্ট থেকে একটু রেহাই পেয়ে যায়, জীবন পরিবর্তন হবে। বাচ্চাদের শব্দ করেন, বসেন বসেন বসেন, জীবন আপনাদের পরিবর্তন হয়ে যাবে। একটা একটা করে কথাগুলো শুনবেন। আস্তে, কিসের অহংকার? আস্তে আস্তে, কিসের অহংকার? কলকাতার জয়নগরের রাস্তা দিয়ে পেরোচ্ছি, হঠাৎ দেখতে পেলাম, চা দোকানে চা খাচ্ছি, হঠাৎ দেখতে পেলাম একটা মৃতদেহ এলো এসি গাড়িতে, তিলক চন্দন করে ফুলমালা নিয়ে। প্রচুর মানুষ এলো তার সঙ্গে সঙ্গে, শুনলাম সে নাকি কয়েকশো কোটি টাকার মালিক। কিছুক্ষণ পরে আরেকজন এলো যাকে ট্রলিতে করে বেঁধেছে ছেঁড়া তালাই দিয়ে, খড়ের দড়ি দিয়ে। সেই লোকটার খবর নিলাম, সে নাকি রাস্তার ভিখারি ছিল। সেই ভিখারিটা কোনোদিন ওই এসি গাড়িতে যে এলো তার বাড়িতে যেতে পারে নাই, বাবু বলে রেখেছে, তবু দেখা দেয় নাই। কিন্তু আজকে যখন শ্মশান ঘাটে একদিকে ভিখারি শুয়ে আছে, একদিকে কোটি টাকার মালিক শুয়ে আছে, দুজন যেন বলা বলি করছে, ভাই এলাম তখন খালি হাতে, গেলাম তখন খালি হাতে, মাঝখানে আমি বড়লোক আর তুমি গরিব, কিন্তু কি পেলাম, যাবার সময় তো এইরকমই চলে। আপনাদের কাছে নিবেদন, যদি আপনার টাকা পয়সা আছে আপনি অহংকার করবেন না, গোবিন্দ আপনাকে কৃপা করে দিয়েছে, যদি রাখতে পারেন তবে আপনার লাভ আছে। আর যদি নিজেকে মনে করেন আমি বেশ পেয়ে গেছি, তাহলে আপনার নিতাই গৌর হরি বলুন। একজন জিজ্ঞাসা করছে, প্রদীপ বাবু যে হরিনাম করে সে কষ্ট পায়, আর যে হরিনাম করে না বুক ফুলিয়ে বেড়ায়, পাপ করছে, প্রচুর টাকা রোজগার করছে, অন্যায় করছে, বুক ফুলিয়ে বেড়াচ্ছে। বললাম চিন্তা করবেন না,
আমি বললাম চিন্তা করবেন না, প্রত্যেকটা মানুষের কাছে দুটো কলসি আছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। ওর এখনো পাপের কলসিটা পূর্ণ হয় না। ওর যখন পাপের কলসিটা পূর্ণ হয়ে যাবে না, বেলুনকে যখন বাচ্চারা ফুলোই তখন ফুলোতে ফুলোতে হঠাৎ এক সময় ফট করে ফুটে যায়, দেখবেন ও একদিন ফট করে ফুটে যাবে, আপনার কোনো চিন্তা নেই। এই যে নিবেদন আপনাদের কাছে, আপনাদের পুণ্যের পাপের কলসি দেখবেন ধীরে ধীরে পূর্ণ হয়, আর পুণ্যের কলসিও ধীরে ধীরে পূর্ণ হয়। আপনারা যে পুণ্য করছেন না, পুণ্যের কলসি বাড়ান, আপনি দেখবেন যারা পাপের কলসিতে পূর্ণ হচ্ছে তাদের কষ্ট আপনারা চোখের সামনে দেখবেন, সেই দিন বুঝবেন যে আমি কি করলাম আর এরা কি করল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মা, যে যেখানে বসে, বাচ্চাদের শব্দ বন্ধ করান, এখানে বড় গণ্ডগোল হচ্ছে। এই জন্য আপনাদেরকে বলে যায় মায়েরা, ভগবানের জন্য কাঁদতে হয়, সংসারের জন্য কাঁদবেন, ছেলের জন্য, মেয়ের জন্য। ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করেছো, শেষে আপনি বলবেন যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। কিন্তু ভগবানের জন্য যদি কেউ একবার কাঁদতে পারে মা, তার ভেতরে যত যন্ত্রণা আছে সব কষ্ট রেহাই পেয়ে যায়। ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন, আপনার চোখ থেকে জল পড়বে, সেই চোখটা দেখবেন, জলটা দেখবেন চোখের কোণ দিয়ে পড়বে। পরীক্ষা করে দেখবেন আমার কথা, সেই জলটা যখন মুখের মধ্যে প্রবেশ করবে নোনা নোনা ভাব লাগবে, সেই জলটা যখন স্পর্শ করবেন গরম লাগবে। কিন্তু ভগবানের জন্য কেউ যদি কাঁদতে পারে, তার চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়ে না, চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না বাবা, সে জল শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। কৃষ্ণের জন্য কাঁদো, জীবনে উন্নতি আছে। ভগবানের জন্য কাঁদো, জীবনে উন্নতি আছে। আর সংসারের জন্য কাঁদবেন, আপনার উন্নতি তো হবে না, বরং আরো যন্ত্রণা আপনার বেড়ে যাবে। এই জন্য মুকুন্দা নরহরি যখন দুজনে দাঁড়িয়েছে, যখন মহাপ্রভু মুকুন্দকে বলল তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, তখন মুকুন্দ সরকার কাঁদছে। বাবা, ভগবান সব সইতে পারে গো, দুটো জিনিস সইতে পারে না, একটি অহংকার, একটি চোখের জল। মুকুন্দ যখন কাঁদছে, মহাপ্রভু ডেকে বলল এ মুকুন্দ এদিকে এদিকে এদিকে। মহাপ্রভুকে প্রণাম করে মুকুন্দ বলল প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি কৃপা করলে না কেন? সঙ্গে সঙ্গে মহাপ্রভু একটা দামি কথা বললেন, আপনারা সবাই শোনা করুন। মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে, এটা মহাপ্রভুর কথা। কিন্তু এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। বলে কেন না, বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই তার সংসারের সব ঝড়ঝঞ্ঝাট মাথায় পেতে নেয়, সে বাবার সমান হয়ে যায়। তোমরা দুজন মিলে যদি হরিনাম করতে চলে আসবে, তাহলে বাড়ির সব না খেয়ে মরবে। ওই যে তোমার ভাইকে আমি শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম, আর তোমার ভাইকে আমার কাছে রাখলাম, আর তোমাকে আমি শ্রীখণ্ডে পাঠিয়ে দেবো। তবে মুকুন্দ, এইদিকে মায়েরা, মুকুন্দকে একটা আশীর্বাদ দিল। কি আশীর্বাদ? যে যেখানে বসে আছেন আপনাদের কাছে নিবেদন, যে আপনারা মহাপ্রভুর কীর্তন শুনছেন, যে যা কর্ম করেন, কাল থেকে সকালে কর্ম আপনাদের বাড়বে, কর্মের উন্নতি বাড়বে যদি যত কীর্তন শুনবেন আপনি। মহাপ্রভু মুকুন্দকে বলো, মুকুন্দ তুমি তো চিকিৎসা করো, তোমাকে আশীর্বাদ করলাম, কাল থেকে বাড়ি গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, পয়সা নেবে না। তবে হ্যাঁ, তুমি হরিনাম জীবের দ্বারে বেলাবে, আর কি করবে? কৃষ্ণ নাম করবে আর চিকিৎসা করবে। তোমার মাথায় হাত বুলিয়ে দিলাম, তুমি যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। আচ্ছা বলুন, যে গাছে ফল ধরে সেই গাছটা উঁচু দিকে যায় না নিচে দিকে যায়? জোরে বলুন। এই যে কোন দিকে যায়? নিচের দিকে যায়। আচ্ছা, যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায়। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? এইরকম। আচ্ছা একটা কথা বলি, যারা ওপরে বসে আছেন তাদের জন্য বলছি না, নিচে বসে আছে তাদের বলি না। দেবতাদের মধ্যে যখন মিটিং হতো, সব দেবতারা নিচে বসতো, এই সিংহাসনে বসতো, একজন দেবতার নিচে বসতো, তার নাম কি? একটু বলুন। বাবা ভোলানাথ। সব দেবতা ওপরে বসতো, একজন দেবতার নিচে বসতো, তার নাম কি? বাবা ভোলানাথ। বাবা ভোলাকে একজন জিজ্ঞেস করলো, হ্যাঁ গো ভোলা, সবাই ওপরে বসলো, তুমি নিচে বসলে কেন? ভোলা বলতো, ওপরে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্য নিচে বসে গেলাম। না না, আপনাদের বলি না, যারা উপরে বসেছেন। এখানে তত্ত্ব বলছে অহংকারের মঞ্চে যারা বসে আছেন, অভিমানের মঞ্চে যারা বসে আছেন, তাদের বারবার নিচে নামতে হবে। আমার দিকে তাকাবেন, আপনারা তো বলেন প্রদীপবাবু আপনি তো ওপরে আছেন, আপনি তো তক্তার উপরে আছেন, আছেন না? শুনে রাখুন, আমি ওপরে আছি, আমি তক্তাতে আছি, চৌকিতে আছি, আমি চৌকিদার। আপনার জমিতে বসে আছেন, আপনার তো সব জমিদার, আপনার জমিদার হয়ে গেছেন। আমি আগেই বলেছি, যখনই দান নেবেন তখন এক এক জায়গায় একজন করে যাবেন, ধীরে ধীরে একটু মন দিয়ে শুনবেন।
মুকুন্দ সরকার নরহরি সরকার যখন দুজন এরকম করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তখন শিবাসকে বলল, শিবাস বলে কি, দুজন ভক্ত আমাকে দেখতে এসেছে, চলো আমি তাদেরকে একবার দর্শন দিয়ে আসি। তো দুজন ভক্ত, একদিকে শিবাস, একদিকে কে, একদিকে মুকুন্দ, একদিকে নরহরি। শিবাস যখন ভক্তগণ সঙ্গে নিয়ে তাদের দর্শন করতে যাচ্ছে, লক্ষ্য করুন কিভাবে যাচ্ছে, দেখুন একটু। যদি হও নিচু তবে পাবে কিছু, জানি তাই যে যেখানে বসে আছেন আমি আপনাদের কাছে বারবার মিনতি করব, কীর্তন চলাকালীন কেউ কাউকে ডিস্টার্ব দেবেন না, হরিনাম শুনতে শুনতে কেউ কোনো গল্প করবেন না, যতটুকু নেবেন মন ভরে নেবেন। বলছে যদি হও নিচু তবে পাবে কিছু। মহাপ্রভু যখন শিবাসকে শিবাস যখন মহাপ্রভুকে নিয়ে নাম করতে করতে মুকুন্দকার নরহরিকে দেখা দিল, তখন জায়গাটা লক্ষ্য করুন, তারা দুজনে এরকম করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভুকে দর্শন করছে। যারা প্রকৃত ভক্ত হয় কীর্তন শোনার সময় দেখবেন করজোরে এরকম করে বসে থাকে আর ভগবানকে দর্শন করে। ওই জন্য আপনাদের বলে রাখি যে যদি অধম হওয়া যায় তাহলে ভগবানকে পাওয়া যায়, যদি উত্তম হবেন তাহলে ভগবানকে পাবেন না। অধম আর উত্তমের মধ্যে তফাৎটা কি একটু বুঝিয়ে দিই। কুরুক্ষেত্রের যুদ্ধে জিতেছিল কারা? পঞ্চপাণ্ডব না 100 ভাই? জোরে বলবেন, কারা জিতেছিল? পঞ্চপাণ্ডব। এইদিকে যে পক্ষে ভগবান রয় সে পক্ষ কখনো হেরে যায়, যে পক্ষ ভগবান থাকে না সেই পক্ষ হেরে যায়। আচ্ছা, পঞ্চপাণ্ডবের পক্ষে ভগবান ছিল, তারা হারে নাই। 100 ভাইয়ের পক্ষে ভগবান ছিল না, তারা হেরে গেছে। আপনার জীবনে যদি ভগবান কৃষ্ণ থাকে তবে আপনি জীবনে কোনোদিন হারবেন না। আর আপনার পক্ষে যদি কৃষ্ণ না থাকে আপনি প্রতি পদক্ষেপে হেরে হেরে যাবেন। তবে যখন কৃষ্ণকে সঙ্গ নেবেন তখন মাঝে মাঝে ভগবান পরীক্ষা করবে, এই পরীক্ষাতে কেউ ভয় খেয়ে যাবেন না। কেন বলুন তো? আপনাকে যদি সোনা থাকে সেই সোনা দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার তো মাঝে মাঝে পরীক্ষা করে দেখবে সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান তো পরীক্ষা করে দেখবে আপনার ভক্তির মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। এই জন্যে মায়েরা যখন আপনারা ভক্তি করে বসে আছেন, দাদা ভাইয়েরা বসে আছেন, মন প্রাণ এক করে, ভগবান কিন্তু আপনাদের দিকে নজর দিয়েছে আপনারা কতখানি ভগবানকে দিয়েছেন। আপনারা মনে মনে কতখানি ঘরের চিন্তা করছেন, কতখানি ভগবানের চিন্তা করছেন। একদিন নারদ করলো, প্রভু পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে 100 ভাইয়ের পক্ষে দিলে না কেন? ভগবান বলল, নারদ, যে পক্ষে অধম থাকে আমি সেই পক্ষে থাকি, আর যে পক্ষে উত্তম থাকে আমি সেই পক্ষে থাকি না। নারদ বলল, আমি বুঝতে পারলাম না। বলছে, তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে রইলে 100 ভাইয়ের পক্ষে রইলে না, একটু বুঝিয়ে দাও। ভগবান তখন নারদকে বলল, নারদ, এই দেখো তোমাকে 3টে ফুলের মালা দিলাম, এই 3টে ফুলের মালা নিয়ে তুমি প্রথমে শত ভাইয়ের দ্বারা দুর্যোধনের কাছে যাও, ওকে জিজ্ঞাসা করে এসো ওদের মধ্যে কে উত্তম, তাহলে একটা মালা দেবে তার গলায় পরিয়ে। ওদের মধ্যে যে মধ্যম তার গলায় একটা মালা পরাবে, ওদের মধ্যে যে অধম তার গলায় একটা মালা পরাবে। শোনো নারদ, উত্তম মধ্যম অধম 3টে পাবে তবে মালা পরাবে। আর যে 3টের মধ্যে 2টো থাকে, একটা থাকে, বাকি না থাকে, তবে তুমি মালা 3টে ফেরত নিয়ে আসবে। লক্ষ্য করুন, নারদমণি মালা 3টেকে নিয়ে যখন শত ভাইয়ের দ্বারা দুর্যোধনের কাছে গেল, তখন দুর্যোধন নারদকে দেখে বলল, এই যে নারদমণি, আমার ভাগ্য কত ভালো, আজকে আমার কাছে এসেছো। নারদ বলল, তোমার কাছে পরীক্ষা করতে এলাম। কি পরীক্ষা? তোমাদের মধ্যে উত্তম কে? দুর্যোধন বলল, এই যে আমি। বলে, কেন? আমি শত ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম। উত্তমের মালা যদি পরাবে তবে আমাকে পরাও। সঙ্গে সঙ্গে নারদ প্রশ্ন করলো, তাহলে মধ্যম কে? সঙ্গে সঙ্গে দুর্যোধন বলে উঠলো, আমার মেজ ভাই দুঃশাসন হলো মধ্যম, তার গলায় মালাটা পরিয়ে দাও। তাহলে অধম কে? সঙ্গে সঙ্গে বলে উঠলো, এখানে অধম বলে কেউ নাই, উত্তম মধ্যম আছে, অধম নাই। নারদমণি 3টে মালা ফেরত নিয়ে ভগবানের কাছে এলো। ভগবান জিজ্ঞাসা করছে, আচ্ছা নারদ, তুমি 3টে মালা নিয়ে এলে কেন? বলছে, প্রভু উত্তম পেলাম, মধ্যম পেলাম, কিন্তু অধম পেলাম না। ভগবান বলল, নারদ এবার তুমি চলে যাও। বলে, কার কাছে? এবার তুমি চলে যাও পঞ্চপাণ্ডবের অর্জুনের কাছে। নারদমণি মালা 3টেকে নিয়ে যে না অর্জুনের কাছে গেছে, অমনি অর্জুন কেঁদে কেঁদে বলল, মুনিবর, আমার ভাগ্য কত ভালো, আপনি 3টে ফুলের মালা এনেছেন, কি জন্য এনেছেন আপনি? নারদ বলল, ওগো অর্জুন, তোমাদের মধ্যে যে উত্তম তার গলায় একটা পরাবো, যে মধ্যম তার গলায় একটা পরাবো, যে অধম তার গলায় একটা পরাবো। অর্জুন কি বলে উঠলো দেখুন, ওগো নারদ মুনি, উত্তমের মালায় মালা পরাবে গলাতে। উত্তম যদি হয়, এ সংসারে একজন পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তার ছবিটা দেওয়ালে টাঙানো আছে, তার গলাতে এই উত্তমের মালাটা পরিয়ে দাও। বলে, তাহলে মধ্যম কে? বলে, মধ্যম কে? ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটাই যে,
তাকেই বলা হয় মধ্যম। ওগো নারদ, তুমি তো ভক্তার ভগবানের মধ্যে মিলন ঘটাও, তুমি তো নারদ, মধ্যমের গলাটা তোমার মালা তোমার গলাতে পড়ালাম। অধমকে অর্জুন কেঁদে কেঁদে বলল, অধম যদি হয় তবে আমি যুগ যুগ ধরে বসে আছি গোবিন্দের চরণ পাবার জন্য, যদি অধমের মালাটা পরাবে তবে আমার গলায় পরিয়ে দাও। নারদ মুনি চমকে উঠল, ভগবানকে এসে বলল, প্রভু তুমি ঠিক ঠিক জায়গায় গিয়েছো। এই জগতে যারা অধম তুমি তাদের পক্ষে থাকো, আর যারা উত্তম তুমি তাদের পক্ষে থাকো না। মায়েরা, মুকুন্দা নরহরি যখন এরকম করে দাঁড়িয়ে আছে, তখন মহাপ্রভু শিবাসকে ডেকে বলল, শিবাস, বলে কি, দু ভাই আমাকে দেখতে এসছে, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। তো বড় ভাইকে বলে দাও আর ছোট ভাইকে বলে দাও, ওদের মধ্যে যে ছোট ভাই নরহরি তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। মায়েরা, এটা কিরকম হলো? দাদা ভাইরা আপনারা কীর্তন শুনতে এসছেন, এটা কিরকম হলো? এখানে এমনও তো হতে পারে বাড়ি থেকে দু ভাই কীর্তন শুনতে এসছেন, একজন মহাপ্রভুর কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেল তার তো আনন্দ হলো, আর যে পেল না তার কি অবস্থা হলো? সঙ্গে সঙ্গে শ্রীবাস এসে বললো, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে, আগে আমি, কি নাম তোমার? আমার নাম হলো নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, প্রভুর সঙ্গে থাকবে। বড় ভাই বলছে, আচ্ছা 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 শ্রীবাস, আমার জন্য প্রভু কি বলেছে? আমি তোকে টানতে টানতে নিয়ে এলাম, আমার জন্য কি বলেছে? সঙ্গে সঙ্গে মুকুন্দকে শ্রীবাস বলে উঠলো, তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে এই যে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না, অমনি বড় ভাই মুকুন্দ কি করছে দেখুন, জয় গৌ। এটা পাগল বলা যাবে না? যাকে বলবে ভগবান তার কৃপা হবে না, সে যদি নাচতে শুরু করে তাকে পাগল বলা হবে? হরিনাম যারা করে, হরিনাম যারা শোনে তারা তো পাগলই বটি বাবা। কেমন পাগল দেখুন, বারবার নাচছে জয় গৌর জয় গৌর জয় গৌর। এ কথা শুনে শ্রীবাস বলছে, মুকুন্দ, প্রভু তোমাকে বলল 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না, তাও তুমি জয় গৌর বলে নাচতে শুরু করলে, নাচতে শুরু করলে। আমাকে যদি প্রভু বলতো 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে তো আমি বিষ খেয়ে আত্মহত্যা করিয়ে দিতাম, করে দিত। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শিবা, শোনো শোনো শিবা, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিত। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে আমি কে নেবে রাম, যখন 100 জন্ম পেরিয়ে যাবি 101 জন্মে প্রভু সঙ্গ 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো, কি জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম দিতে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম খেতে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ আমি 100 জন্ম খেতে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ 100 জন্ম খেতে 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। হরে কৃষ্ণ। আপনারা যারা যারা তুলসীর মালা নিয়েছেন একটু হাত তুলবেন তো, কারা কারা মালা নিয়েছেন? বাহ, খুশি হলাম। যারা নেন নাই তাদের কোনো দুঃখ নাই, মালা নেবেন কি না নেবেন আপনাদের ব্যাপার। এইদিকে যারা একবারে পেছনে বসে আছেন, এত তো মায়েরা, আপনাদের আলোর জোর বেশি আছে, আমাকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আপনারা একটু জেনে নিন। তুলসীর মালা আপনারা কণ্ঠে নেবেন, কেন নেবেন সেটা আপনাদের ব্যাপার, আপনারা একটু জেনে নিন। দেখবেন বাড়িতে বেগুন গাছ লাগালে বেড়া দিতে হয় না? না, জোরে বলুন। বেড়া দিতে হয়। বেগুন গাছে বেড়া দিতে হয় কেন? ছাগলে গরুতে ছিঁড়ে খাবে, তুমি ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। এখানে গুরুদেব আমাদের কর্ণে কৃষ্ণ মন্ত্র দিয়েছে, আমাদের শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে বলে। যদি আপনারা কেউ গলাতে তুলসীর মালা নামক বেড়া না দেন, তবে আপনাদের কৃষ্ণ মন্ত্রের বীজটাকে ছাগলে গরুতে, কামিনী কাঞ্চন ছাগলে গরুতে নিতাই গৌর হরি বল। এইবার বলে নাকি তুলসী মালা পরার যুক্তিগুলো কি? আপনারা দেখবেন যারা সাপ নাচাতে আসে, যারা সাপ নাচাতে আসে, বিজ্ঞান কি বলছে, যারা সাপ নাচাতে আসে দেখবেন সাপটা যখন নাচায় তখন দেখবেন সাপ এরকম করে দাঁড়িয়ে থাকে, তখন দেখবেন যে সাপ নাচায় সে দেখবেন হাতটা এমনি এমনি করে, করে কিনা জোরে বলুন, করে কিনা? তখন দেখবেন সাপ জোরে ছবল মারতে যায় কিন্তু মারতে পারে না। কেন মারতে পারে না? ওইটাই দেখার বিষয় আপনাদের। কি সাপ যখন ছবল
সাপ যখন ছোবল মারতে যায় তখন দেখবেন মারতে গিয়ে মুখটা বিকিয়ে দেয়। কেন বিকিয়ে দেয়? একটাই কারণ, যিনি সাপ নাচাচ্ছেন তার হাতটার দিকে লক্ষ্য করবেন। তার হাতে দেখবেন একটা বেল্ট বাঁধা আছে। কিসের বেল্ট বাঁধা আছে বাবা? তুলসী মালার বেল্ট বাঁধা আছে। যেখানে তুলসীর মালা থাকে সেখানে সাপ তাকে কাটতে পারে না। যেখানে তুলসীর মালা থাকে তার একটা তত্ত্ব আছে, কি? বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। তাই তুলসীর মালা কণ্ঠে নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে হাজার দিকে বজ্রপাত হবে, কিন্তু আপনার মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। এটা বিজ্ঞান বলল। ধর্ম কি বললো? এখান থেকে কলকাতা গেলেন ট্রেনে, আপনি আস্তে আস্তে মরে গেলেন। হঠাৎ আপনি যখন মরে গেলেন, আমরা ট্রেনে কীর্তন করতে যাচ্ছিলাম, বললাম কোথাকার কে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, কি বলবো? ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে। কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেওয়ার ব্যবস্থা করে দিন। আর তুলসীর মালা পরবেন কেন? যাদের বাড়িতে ভোজ হয় তাদের বাড়ির দরজায় কুকুরের ভিড় হয়, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন, কিন্তু একটা কুকুরের গলায় বেল্ট বাঁধা থাকলে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন। কেন? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, এর একজন মালিক আছে, একে মারলে এর মালিক উত্তম মধ্যম দিতে পারে। এ জগতে যে জন কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট পড়তে পারে তার কেউ আপন থাকার না থাক, কেউ থাকার নয় থাক, একজন আপন থাক, একজনে আপনে থাকে, তিনি হলেন ভগবান ভগবান শ্রীকৃষ্ণ। যেজন কৃষ্ণকে আপন আপনে করতে পেরেছে, তার আবার চিন্তার কি ভয় আছে গো? গো। এ জগতে তুমি যাকে আপন মনে করো, মনে করো সে তো তোমার আপন নয়। আপন নয়। মায়েরা, যতক্ষণ সংসারে কর্ম করছেন, সংসারকে সার্ভিস দিচ্ছেন, ততক্ষণ সংসার আপনাকে ভালোবাসছে। আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাক, আপনি 10 দিন খাটে শুয়ে দিক, দেখুন আপনার অবস্থা কি হয়। দাদা ভাইরা, যতক্ষণ সংসারে টাকা দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসছে। টাকা দেওয়া বন্ধ করে দিন, সংসার আপনাকে নিতাই গৌর হরিবোল করে দেবে। এই জন্য বলে রাখি, কণ্ঠে তুলসীর মালাটা নেবেন, তার একটা যুক্তি আছে। কি? এটা হচ্ছে মাস্টার, এটার দরকার আছে। অনেকে বলবেন, দাদা তুলসীর মালা পড়লে কি ভক্ত হওয়া যায়? দোকান থেকে তো মালা কিনতে পাওয়া যায়, দোকান থেকে তো পোশাক কিনতে পাওয়া যায়, পড়লেই কি ভক্ত হওয়া যায়? না না, পড়া দরকার আছে। কেন? এটা হচ্ছে মাস্টার। রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, কারো পেয়ারা গাছের ডাল ঝুলছে রাস্তায়, 4টা পেয়ারা তাকাচ্ছে আপনার দিকে টুকটুক করে, আপনি নিশ্চয় প্রণাম করে চলে যাবেন। 2-4 জন বলছে, মানে কি বলুন তো, চারিদিকে তাকিয়ে দেখে নেবো কেউ কোথা কিনা। কিন্তু যদি এই মাস্টারটি থাকে, যখনই তুলতে যাবেন তখন মনে মনে হবে, পাছে লোকে কিছু বলে, পাছে লোকে কিছু বলে, তার জন্য মালার দরকার আছে। তবে হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, 100% গ্যারান্টি দিয়ে বলবো, আমার পাশের বাড়িতে একটা ছেলে নিরামিষ খায়, খুব বাচ্চা ছিল, তার মা প্রত্যেক দিন নিরামিষ খায়, বলে কি আমিষ খেতেই দেবো না। তার পাশের বাড়ির মেয়েটা বলে, দিদি এখন থেকে বাচ্চাটাকে নিরামিষ খাওয়াচ্ছে, দুর্বল হয়ে যাবে, দেখবে মজা তো। না না, হাসি নয়, এটা আমাদের লজ্জা, সত্যি আমাদের এটা লজ্জা। তো ওই মেয়েটি কেমন উত্তর দিল দেখুন। আচ্ছা দিদি, তুমি যে বললে আমার ছেলে দুর্বল হয়ে যাবে, ছেলেটা কার? তোমার নাম। আমার ছেলেকে আমি কি খাবো, তাই তোমার মাথা ব্যথা কিসে? এইটাই আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার। আবার দেখবেন, যদি আমাদের বাড়িতে কেউ কৃষ্ণ ভক্ত ছেলে হয়ে যায় না, তো পাশের বাড়ির লোকটা বলে, তোমার ছেলে এবার সাধু হয়ে চলে যাবে, দেখবে, আর তুমি শেষ বয়সে কি করবে দেখবে। না না, আমাদের লজ্জা এইটাই, সবচাইতে লজ্জা। আমার দিকে তাকান, লজ্জাটা কি জানেন? অনেকে খোল চেনে না, আমি দেখেছি অনেকে খোল চেনে না। অনেক কমিটির কাছে গান গাইতে গেছি, যখন একটু দেরি হয়ে গেছে না, তখন 2-4 জন বলছে, দাদা আপনি পরে যাবেন, আগে ঢোল দুটোকে দেখুন, তাহলে কিরকম লজ্জার ব্যাপার। বলছে আগে ঢোল দুটোকে পাঠিয়ে দিন। আর একটা প্রমাণ দিয়ে দিই, এইদিকে। আগে আমি যখন প্রচন্ড গান করতাম, তখন কিন্তু আমার গাড়ি ছিল না মা, তখন আমি বাসে করে গান করতাম। তো বাসে যখন গান করতে যাচ্ছি এক জায়গা থেকে অন্য জায়গা, একজন স্কুলের শিক্ষক, খুব শিক্ষিত মানুষ, আমার পাশে দাঁড়িয়ে আছে, আর ইনি খোলটা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। কেউ সিট পায় নাই, ও পায় নাই, আমিও পাই নাই। হঠাৎ যখন গাড়িটা ব্রেক দিচ্ছে, খোলটা ওর গায়ে ঠিকেছে, আর সঙ্গে সঙ্গে বলছে, দাদা, ভাবটা দেখুন, ও দাদা। আমি বললাম, কি হয়েছে? কি হয়েছে দাদা? বলছে, ঢোলটা শান্ত। বললাম, দাদা এটা ঢোল নয়, এটা খোল। সে যাই হোক, রাত জেগে গান করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে ঢেলে পড়বেন। আমরা দাদা, এটাকে ঢোল বললেন তো?
এই ঢোল একদিন আপনার কাজে লাগবে। ও ভাবছে আমার বিয়েতে লাগবে, বলছে বলছে আমার তো বিয়ে হয়ে গেছে। বললাম, এ বিয়েতে নয়, কোন বিয়েতে? বলো হরি, বলো হরি। আবার দেখবেন, আসবে আবার দেখবেন দরজাতে আমরা কি লিখি? সুস্বাগতম নাকি পিতৃমাতৃ ভবন। হুগলি জেলায় গান করতে যায় প্রায় বাড়িতে, ওখানে কিন্তু কমিটির গান খুব কম হয়, বাড়ি বাড়ি গান হয়, সবাই বাড়ি বাড়ি করে 4টা-5টা করে দল, একজনই করে। ওদের মহত্ব দেখুন, মেদিনীপুরে প্রত্যেকটা বাড়ি বাড়ি গান, এই যে গানগুলো আপনারা শুনতে পাচ্ছেন না, কমিটির গান খুব কম, সব বাড়ি বাড়ি। একজন ভক্ত একাই 10,000 মানুষকে খাওয়ায়, আপনি অবাক হয়ে যাবেন। 5-7 রকম ব্যঞ্জন 10,000 মানুষকে খাওয়ায়, আর 2-4টা করে গান করায়, 2-4 পালা গান করায়। লক্ষ্য করুন আপনারা। তো আমরা যখন ওই জায়গাতে যাই, সুন্দর করে লেখা থাকে গোপালের সংসার, ভগবানের সংসার, কৃষ্ণের সংসার। আমরা কত সভ্য লোক দেখুন, প্রথমে লিখলাম পিতৃমাতৃ ভবন, তারপরে লিখলাম সুস্বাগতম, ইংরাজি শিখলাম, লিখলাম ওয়েলকাম, আরও ভদ্র হলাম, লিখলাম কুকুর হইতে সাবধান। লিখি লিখি না আমরা কুকুর হইতে সাবধান। এই জন্য আমার মনে পড়ে একবার ছোটবেলায় আমি কলকাতা গিয়েছিলাম বেড়াতে একজনের সঙ্গে। এই যে দেখেন, বেড়াতে গিয়েছিলাম, তখনকার কলকাতা ক্লাস 7-এ পড়ি। কলকাতা খুব সুন্দর, এত সুন্দর নয়, রঙিন রঙিন বাড়ি। সঙ্গে সঙ্গে আমি বললাম, এত সুন্দর বাড়ি, কিন্তু দরজায় লেখা আছে সাবধান, ভেতরে কুকুর। বললাম, দাদা ভেতরে যারা আছে তারা সবাই কুকুর? চুপ চুপ। বলে, কেন? একটি কুকুর, বাকি সব মানুষ। ওদের বাড়িতে বৈষ্ণব ঢুকতে পারবে না, কেন বলুন তো? কুকুরের ভয়। ওদের বাড়িতে ভিখারি ঢুকতে পারবে না, কুকুরের ভয়ে। ওদের বাড়িতে মানুষ যে, আপনারা কুকুর পুষবেন বারণ নেই, কিন্তু কুকুরটাকে পুষবার আগে ভাববেন সকালবেলায় মন্দিরে একবার গিয়েছিলেন কিনা। কুকুরটাকে পুষবার আগে আপনি ভাববেন সকালবেলায় মা বাবা এক কাপ চা পেয়েছি কিনা, এ কথা চিন্তা করবেন। তবে আপনার কুকুর পোষা সার্থক হবে, নইলে আপনার জীবন বেকার হয়ে যাবে। তো মুকুন্দ সরকার বাড়িতে গিয়ে কি করলো? কণ্ঠে তুলসীর মালা নিল। তবে একটা কথা বলি, যারা যারা তুলসীর মালা নিয়েছেন একটু হাত তুলবেন। তারা সবাই নিরামিষ খান তো? হাত তুলুন তো, কে কে নিরামিষ খায়? এই দেখুন, এতক্ষণ আগে যতগুলো তুলেছিল না সব বললো আর বলবেন না, ওটা তো জানা নাই, সপ্তাহে একদিন না হলে তো চলেই না, অনেকে ভাবছে। কিন্তু একটা কথা বলে রাখি, তুলসীর মালা পরবেন। এক জায়গাতে একজন আমাকে বলেছিল, দাদা এখন তুলসীর মালা পরলে নিরামিষ খেতে হয় না। বললাম, কেন? এখন তুলসী মালা সিস্টেম চেঞ্জ। আমি সিস্টেম চেঞ্জ মানে? বলছে এখন প্যাঁচ সিস্টেম তুলসীর মালা। আমরা বুঝতে পারলাম না। বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, সবাই যাচ্ছে, আমি যাবো না, প্যাঁচ খুলে দিলাম। আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। প্যাঁচ পরার লাগা করলে নিতাই গৌর হরিবল হয়ে যাবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ও ভাইরা, মুকুন্দ সরকার বিরাট বড় একটা মন্দির তৈরি করতে পারলো না। একটা কাঠ কি করলো, 4 চারা দিয়ে, খড় দিয়ে, বাঁশের খুঁটি দিয়ে একটা মন্দির তৈরি করলো। সেই সময়কার বাংলার নবাব হোসেন শাহ তাকে দেখা করতে এলো, চিকিৎসা করানোর জন্য ফকির সেজে এলো। মুকুন্দ সরকার তখন মন্দিরে বসে সকালবেলায় গাইছে। আপনারা অনুরোধ হয়ে দেবেন, আপনারাও বলবেন, হে গোবিন্দ, সোনার মন্দির তৈরি করতে পারবো না, মন মন্দিরে ভগবানকে রাখবো। আমার মন, ওই আমার মন, আমার মন, ওই আমার মন,